নমস্কার, আমার নাম দীপক বিশ্বাস। আমি গভর্নমেন্ট আইটিআই ডিপার্টমেন্ট স্টুডেন্ট। তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল বিষয় হলো সিলিং ফ্যান ওয়েন্ডিং মেশিন। এটা হলো সিলিং ফ্যান ওয়েন্ডিং মেশিন। প্রথমত আমরা অটো এক্সটেনশন বোর্ড নিয়েছি এবং সেটার সাথে মেশিনটাকে কানেক্ট করেছি। তো আমি তোমাদের দেখাবো যে মেশিনটাকে কীভাবে অপারেট করতে হয়, কীভাবে চালাতে হয়। সাধারণত এটা দিয়ে একটা সিলিং ফ্যানের কয়েল বাঁধা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের আগে থেকে একটা আছে, কয়েল আছে এখানে, এবং আমরা ট্রাই করেছি এটা কীভাবে বাঁধা হয়। এবং আমাদের স্যার শিখিয়েছেন আমাদের। তো মেশিনটাকে স্টার্ট করি। এটা হলো স্টার্ট বাটন। সাধারণত এটা দিয়ে মেশিনটাকে স্টার্ট করা হয়, দেখতে পাচ্ছ। আর এগুলো হলো মেশিনের ফিচার, যেমন অটো মেন, প্লাস বাটন, মাইনাস। মানে এটা দিয়ে আমরা টোটাল কাউন্টিংয়ে বাড়াতে পারবো। যেমন তোমরা দেখতেই পাচ্ছ কাউন্টিং এখানে কিন্তু বাড়ছে। এটা দিয়ে কাউন্টটাকে আমরা কমাতে পারবো, মানে কতগুলো ওয়্যার হবে সেগুলো। এটা টোটাল, এটা রিসেট, মানে এটা দিয়ে আমরা টোটালটাকে মেশিন মানে ফিচারটাকে রিসেট করতে পারি। যেমন এই দেখো টোটালটা রিসেট হয়ে গেল কিন্তু। এবং এটা দিয়ে আমরা স্টার্ট, সাধারণত এটা টিপলে মেশিনটা স্টার্ট হবে। তো আমরা প্রথমে মেশিনটাকে একটু চালিয়ে দেখে নেব যে মেশিনটা চলছে কি না। তো সাধারণত আমাদের স্টার্ট বাটন টিপতে হবে। তো দেখতেই পাচ্ছ মেশিনটা কিন্তু চলছে। প্রথমত এখানে একটু সেফটির ব্যাপার আছে। যখন মেশিনটা চলতো আমরা কিন্তু মেশিনটাকে যখন হাত দিতে পারি না, আমাদের সেফটিটাও মেনটেন করতে হবে। তো মেশিনটাকে প্রথমে আমাদের পুরোপুরি সেট আপ করতে হবে। সেট আপ করতে গেলে আমাদের সাধারণত এই কপার ওয়্যার, যেখানে সাধারণত কয়েল বাঁধা হয়, সেটাকে আমাদের এইখান দিয়ে, যেমন তোমরা দেখতেই পাচ্ছ, এইখান দিয়ে আমাদের এর মধ্যে দিয়ে নিতে হবে। তো আমরা প্রথম এটাই করি। তো তারটাকে আমরা ঢুকিয়ে নিয়েছি, তারটা এখান দিয়ে মূলত বেরিয়েছে আমাদের। তো তারপর আমাদের ঠিক সেলাই মেশিনের মতো এইভাবে দিয়ে কিছু প্রসেস আছে, এর মধ্যে দিয়ে তারটাকে নিতে হবে। তারটাকে আমরা এইখান দিয়ে নেওয়া হয়ে গেল। এইখান দিয়ে নিয়ে তারটা যাবে এইখান দিয়ে, এর মধ্যে দিয়ে যাবে নিচ দিয়ে গিয়ে এইখানে আমরা বেসিক্যালি তারটাকে বেঁধে রাখবো। তো বেসিক্যালি তারটাকে আমরা এইখান দিয়ে নিয়ে কিছু প্রশ্নের মধ্যে এখানে আমরা বেঁধে দিয়েছি। এটাই আমাদের শেষ প্রসেস ছিল। আর তারপরে আমাদের দেখতে হবে যে আমাদের এই সিলিং ফ্যানের কয়েলটা আমাদের ঠিক জায়গায় বসেছে কিনা। তো এইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রসেস। তো এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সিলিং কয়েলটা যদি একটু নিচে হয় কিংবা একটু উপরে হয়, তাহলে কিন্তু আমাদের ওয়ার্নিং ভালো মতো হবে না। এটাই ছিল আমাদের আজকে প্র্যাকটিক্যালের মূল বিষয়বস্তু।